তো ভাই এখানে ইনফিনিক্স নোট 40 প্রো প্লাস মোবাইলে আমরা একদম ফ্ল্যাগশিপ লেভেলের একটা ডিসপ্লে পাচ্ছি, কার্ভড অ্যামোলেড ডিসপ্লে থাকছে। এই ফোনে আমরা 100 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট পাচ্ছি, 20 ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট থাকছে এই ফোনে। ফোনের সাথে আমরা একটা এক্সট্রা ওয়্যারলেস চার্জার ফ্রি পাচ্ছি, পোর্টেবল ওয়্যারলেস চার্জার, মানে পোর্টেবল ওয়্যারলেস পাওয়ার ব্যাংক বলতে পারো তোমরা। মানে ফোনটাকে নিয়ে রাস্তাঘাটে যদি চার্জ ফার্জ শেষও হয়ে যায় তো চার্জ দেওয়া কোনো অসুবিধা নেই, ওয়্যারলেস চার্জিং সাপোর্ট, তা আবার পোর্টেবল, সেটাও পেয়ে যাচ্ছ তোমরা এই ফোনে। এছাড়াও এই ফোনে তোমরা বেশ ভালো একটা চিপসেট পাচ্ছ, ভালো ক্যামেরা থাকছে, পারফরমেন্স ওয়াইজ এই মোবাইলে আমরা বেশ ভালো পারফরমেন্স পাচ্ছি। লুকস ওয়াইজও ফোনটা দেখতে বেশ প্রিমিয়াম করা হয়েছে, কিন্তু এই ফোনটা প্রিমিয়াম ফিচার স্পেসিফিকেশনের সাথে লঞ্চ হলেও ফোনটা কিন্তু মিড রেঞ্জে লঞ্চ হয়েছে। এতে আমরা কি কি ফিচার স্পেসিফিকেশন পাচ্ছি, মোবাইলটার দাম কত, মোবাইলটা কেমন হবে তোমাদের জন্য, সেই সমস্ত ব্যাপারে বিস্তারিত জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, অনেক কিছু জানতে পারবে তোমরা এই মোবাইলের ব্যাপারে। তো শুরু করা যাক আজকের ভিডিও। হ্যালো ফ্রেন্ডস, আমি আনন্দ আর তোমরা দেখছো লিমিটলেস আনন্দ চ্যানেল। যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, কি করছো ভাই, ঝটপট সাবস্ক্রাইব করে দাও। আর আজকে এই ভিডিওর মাত্র লাইক টার্গেট রাখছি 100 লাইকস। আশা করি তোমরা ঝটপট এই লাইক টার্গেটটাকে কমপ্লিট করে দেবে। চলে আসি সোজা এই ফোনের ডিসপ্লের দিকে, জেনে নিই এই মোবাইলে আমরা ডিসপ্লে কেমন পাচ্ছি। তো এই মোবাইলে আমরা পেয়ে যাচ্ছি 6.78 ইঞ্চি ফুল এইচডি প্লাস কার্ভড অ্যামোলেড পাঞ্চহোল ডিসপ্লে। মোবাইলে আমরা যে ডিসপ্লেটা পাচ্ছি তার স্ক্রিন রিফ্রেশ রেট থাকছে 120 হার্জ এবং এতে আমরা 240 হার্জ টাচ স্যাম্পলিং রেট পেয়ে যাচ্ছি এবং এই ডিসপ্লের ব্রাইটনেস আমরা পাচ্ছি 1300 নিটস এবং এই ডিসপ্লের ওপরে আমরা কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন পেয়ে যাচ্ছি এবং এই ডিসপ্লেতে আমরা HDR10+ এর সাপোর্টও পাচ্ছি। মানে এক কথায় বলতে গেলে বাজেট বিবেচনায় এই ফোনে আমরা ডিসপ্লে সেকশনটা কিন্তু বেশ ভালো পাচ্ছি, এটাই বলা যেতে পারে। বেশ ভালো গেমিং এক্সপিরিয়েন্স হবে, স্ক্রিন রিফ্রেশ রেট বেশি থাকার জন্য মোবাইলটা কিন্তু যথেষ্টই স্মুথ কাজ করবে এবং ভিডিও ভিউইং এক্সপিরিয়েন্সও এই ফোনে তোমরা বেশ ভালো পাবে। টাচ রেসপন্সটাও ঠিকঠাক থাকছে। ভিজিবিলিটির কথায় যদি আসি, ইনডোরেতে ভিজিবিলিটিতে কোনো রকম কোনো ইস্যু আসবে না, আউটডোরে হেভি সানলাইটেও ভিজিবিলিটিটা ঠিকঠাকই থাকছে। গ্লাস প্রোটেকশনটাও কিন্তু যথেষ্টই শক্তপোক্ত পাচ্ছি আমরা এই ফোনে এবং ভিডিও ভিউইং এক্সপিরিয়েন্স তো ভালো হচ্ছেই এই ডিসপ্লের। এবং ইনফিনিক্স নোট 40 প্রো মোবাইলেও কিন্তু আমরা কাছাকাছি এই টাইপেরই ডিসপ্লে পেয়েছিলাম। তো ওই ফোনের ব্যাপারে যদি তোমরা বিস্তারিত জানতে চাও, এই ভিডিওর ডেসক্রিপশন চেক করতে পারো বা চ্যানেলেও ভিজিট করতে পারো, ওই মোবাইলের ব্যাপারেও বিস্তারিত ভিডিও তোমরা পেয়ে যাবে। চলে আসি এবার এই ফোনের লুকসের দিকে। এই মোবাইলের লুকসটাও কিন্তু বেশ সুন্দর করা হয়েছে, বেশ প্রিমিয়াম করা হয়েছে। তোমাদের মোবাইলের লুকসটা কেমন লাগছে অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। এই মোবাইলে আমরা IP53 স্প্ল্যাশ প্রুফ ডিজাইন পেয়ে যাচ্ছি। মোবাইলটার ওজন হচ্ছে 190 গ্রাম এবং এর থিকনেস হচ্ছে 8.09 মিলিমিটার। এই ফোনে আমরা একদম লেটেস্ট অ্যান্ড্রয়েড ভার্সন অ্যান্ড্রয়েড 14 পাচ্ছি XOS 14 ইউজার ইন্টারফেসের সাথে। এবার আমরা সোজা চলে আসি এই মোবাইলের ব্যাটারির দিকে, জেনে নিই এই ফোনে আমরা ব্যাটারি কেমন পাচ্ছি। তো এই মোবাইলে আমরা পেয়ে যাচ্ছি 4600 mAh এর লি পলিমার ব্যাটারি, 100 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টের সাথে। মোবাইলে আমরা যে চার্জিং কানেক্টর পাচ্ছি সেটা USB Type-C এবং এই ফোনে আমরা কোনো 3.5mm হেডফোন পোর্ট পাচ্ছি না, এতে আমরা Type-C হেডফোন পোর্টই পাচ্ছি। আর এই ফোনের বক্সের সাথেও আমরা 100 ওয়াট চার্জার ফ্রি পাচ্ছি। আর এই মোবাইলে আমরা 20 ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্টও পাচ্ছি। তো এক কথায় বলতে গেলে এই ফোনের চার্জিং সেকশনটা কিন্তু আমরা বেশ ভালো পাচ্ছি, যথেষ্টই ফাস্ট, তোমরা মোবাইলটাকে ফুল চার্জ করে ফেলতে পারবে। আর ইনফিনিক্স নোট 40 প্রো মোবাইলে কিন্তু আমরা মোটামুটি ব্যাটারি সেকশনটা এর থেকে বেশি ভালো পেয়েছিলাম, মানে 5000 mAh ব্যাটারি ছিল ওতে। এতে চার্জিং স্পিডটা বেশি, ওতে চার্জিং স্পিডটা কম, হতে আমরা 45 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট পেয়েছিলাম। সেখানে আমরা এই ফোনে মানে প্রো প্লাস মোবাইলে পাচ্ছি 100 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট। চার্জিং স্পিডটা বেশি থাকছে কিন্তু ব্যাটারির সাইজটা একটু ছোট করে দেওয়া হয়েছে। তো ব্যাটারি ব্যাকআপ যদি একটু বেশি দরকার হয় তোমরা চাইলে ইনফিনিক্স নোট 40 প্রো মোবাইলের দিকে যেতে পারো, আর চার্জিং স্পিড বেশি দরকার হলে এই প্রো প্লাস মোবাইলের দিকে তোমরা যেতে পারো। আর প্রথমেই বলেছি যে এই ফোনের সাথে আমরা ওয়্যারলেস পাওয়ার ব্যাংক টাইপের একটা চার্জার ফ্রি পাচ্ছি, যেটার মাধ্যমে তোমরা মোবাইলটাকে রাস্তাঘাটে চলতে ফিরতেও চার্জ করে ফেলতে পারবে। চলে আসি সাউন্ড কোয়ালিটির দিকে। এই ফোনে আমরা সাউন্ড কোয়ালিটিটাও বেশ ভালো পাচ্ছি, মানে এই ফোনে আমরা ডুয়াল স্পিকার পাচ্ছি DTS এর সাপোর্টের সাথে। এবার আমরা চলে আসি এই ফোনের সিকিউরিটির দিকে। সিকিউরিটির দিক থেকে দেখতে গেলে এই মোবাইলে আমরা পেয়ে যাচ্ছি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার এবং ফেস আনলকের ফেসিলিটি। মোবাইলটা আপাতত দুটো কালার ভেরিয়েশনে লঞ্চ করেছে, অবসিডিয়ান ব্ল্যাক এবং ভিন্টেজ গ্রিন। কোন কালার ভেরিয়েশনটা তোমাদের সব থেকে বেশি ভালো
লাগছে অতি অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। এবার আমরা সোজা চলে আসি এই ফোনের ক্যামেরার দিকে, জেনে নিই এই মোবাইলে আমরা ক্যামেরা কেমন পাচ্ছি। তো এই মোবাইলে আমরা পেয়ে যাচ্ছি রিয়ার সাইডে 108 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা, প্রাইমারি যে লেন্সটা থাকছে সেটা 108 মেগাপিক্সেলের, যার অ্যাপারচার হচ্ছে 1.75 এবং এটা একটা OIS লেন্স মানে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন লেন্স। তাই এই ফোনের মাধ্যমে তোমরা যখন কোনো ছবি তুলবে বা ভিডিও তুলবে শেক হওয়ার প্রবণতা অনেকটাই কম থাকবে, যথেষ্ট স্টেবিলাইজ ফুটেজ তুলতে পারবে তোমরা এই মোবাইলের মাধ্যমে। এবং এই লেন্সে যে সেন্সারটা ইউজ করা হয়েছে সেটাও কিন্তু বেশ ভালো কোয়ালিটির একটা সেন্সার, তার জন্য তোমরা ছবি বা ভিডিও তোলার সময় ছবি ভিডিওর আউটপুটটাও বেশ ভালো পাবে। এবং এরপরে আমরা দুটো একদম বেকার লেন্স পাচ্ছি, মানে দুটো 2 মেগাপিক্সেলের লেন্স থাকছে, একটা 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স এবং 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সার, যেটা একদমই ইউজলেস, কোনো কাজের না, শুধু ক্যামেরার সংখ্যা বাড়ানোর জন্য। কিন্তু প্রাইমারি লেন্সটা কিন্তু আমরা বেশ ভালো পাচ্ছি এই মোবাইলে। এবং এই মোবাইলের ফ্রন্টে আমরা পেয়ে যাচ্ছি 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, যার অ্যাপারচার হচ্ছে f2.2। ফ্রন্ট ক্যামেরাটাও কিন্তু বেশ ভালো থাকছে। তোমরা যারা সেলফি তুলতে ভালোবাসো তাদের জন্য এই ফোনটা কিন্তু বেশ ভালো হতে পারে। এই ফোনের রিয়ার ক্যামেরা এবং ফ্রন্ট ক্যামেরা দুটোর মাধ্যমেই 2K তে ভিডিও শুট করা যাবে 30 ফ্রেম পার সেকেন্ডে। এবার আমরা সোজা চলে আসি এই মোবাইলের কানেক্টিভিটির দিকে। কানেক্টিভিটির দিক থেকে দেখতে গেলে এই ফোনে আমরা পেয়ে যাচ্ছি 5G, Wi-Fi 5 ডুয়েল ব্যান্ড, ব্লুটুথ 5.3, ডুয়েল 4G ভোল্টি, NFC এবং IR ব্লাস্টারের সাপোর্টও আমরা পাচ্ছি এই মোবাইলে। মানে কানেক্টিভিটির বলতে গেলে প্রায় সমস্ত রকম ফিচার স্পেসিফিকেশনই আমরা পেয়ে যাচ্ছি এই ফোনে। এবার আমরা জেনে নিই ফোনটার পারফরমেন্স আমরা কেমন পাবো, মানে এতে আমরা প্রসেসর কি পাচ্ছি। তো এই মোবাইলে আমরা একটা না দুটো চিপসেট পাচ্ছি। মানে এই ফোনে আমরা প্রাইমারি যে চিপসেটটা পাচ্ছি সেটা হচ্ছে MediaTek Dimensity 7020 প্রসেসর। এটা একটা 6nm অক্টাকোর প্রসেসর, যার ম্যাক্সিমাম ক্লক স্পিড হচ্ছে 2.2 GHz এবং এতে আমরা IMG BXM 8256 GPU পাচ্ছি। তো এই ফোনের পারফরমেন্সের কথা বলতে গেলে মিড রেঞ্জের গেমগুলো খেলতে কোনো রকম অসুবিধা হবে না। এতে তোমরা মোটামুটি মাল্টিটাস্কিংও ঠিকঠাকই করতে পারবে। একদম হাই এন্ডের কোনো কাজ করতে গেলে, হাই গ্রাফিক্সের কোনো কাজ করতে গেলে তখন একটু আধটু তোমাদের সমস্যা হতে পারে। বাকি পারফরমেন্স তোমরা এই ফোনে মোটামুটি ঠিকঠাকই পাবে। আর ইনফিনিক্স Note 40 Pro মোবাইলেও কিন্তু আমরা সেম চিপসেটই পেয়েছিলাম, বা বাকি পারফরমেন্সগুলো প্রায় সেমই ছিল এতক্ষণ আমি যেগুলো বললাম। জাস্ট ব্যাটারির ডিফারেন্স থাকছে ওই ফোনের সঙ্গে এই ফোনের, আর হালকা ফুলকা কিছু ডিফারেন্স থাকছে। তো ওই ফোনের ব্যাপারেও তোমরা ডিটেলসে ভিডিওটা চাইলে দেখে নিতে পারো। আর এই ফোনে মানে ইনফিনিক্স Note 40 Pro Plus মোবাইলে আমরা আরেকটা চিপ পাচ্ছি, সেটা হচ্ছে চিতা সিরিজের ইনফিনিক্স X1 পাওয়ার ম্যানেজমেন্ট চিপ, যার ফলে তোমাদের এই চিপটা কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে ফোনের ব্যাটারিটাকে যথেষ্টই অপটিমাইজ করতে সাহায্য করবে, যার জন্য তোমরা ফোনের ব্যাটারি ব্যাকআপটাও কিন্তু বেশ ভালো পাবে, এটাই বলা যেতে পারে। এবং বেশিক্ষণ গেম খেলার ফলে বা মোবাইলটাকে বেশি ইউজ করার ফলে মোবাইলটা যদি বেশি গরম হয়ে যায়, তো সেটাকে ঠান্ডা করার জন্য এই ফোনে আমরা ভিসি কুলিং টেকনোলজি পেয়ে যাবো, যার ফলে মোবাইলের টেম্পারেচারটাও কিন্তু যথেষ্টই কন্ট্রোলে থাকবে। মোবাইলটা আপাতত একটা স্টোরেজ এবং র্যামের ভেরিয়েন্টের সাথে লঞ্চ করেছে। এতে আমরা পাচ্ছি 8GB র্যাম, 256GB ইন্টারনাল স্টোরেজ। এই ফোনে যে র্যামের টেকনোলজিটা ইউজ করা হয়েছে সেটা LPDDR4X এবং এতে আমরা UFS 2.2 স্টোরেজ টাইপ পেয়ে যাচ্ছি। আর এই ফোনে আমরা কোনো মেমোরি কার্ডের সাপোর্ট পাচ্ছি না। যদি এতে কমসে কম হাইব্রিড সিম কার্ড স্লটের সাপোর্ট থাকতো তাহলে একদম জমে যেত। তোমাদের কি ধারণা এই ব্যাপারে অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। চলে আসি ফোনের দামের দিকে। এই মোবাইলের 8GB র্যাম 256GB ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্টের ভারতের বাজারে অফিসিয়াল বাজার মূল্য হচ্ছে মাত্র 24,999 ভারতীয় টাকার মতো, যেটা বাংলাদেশি টাকা কনভার্ট করলে মোটামুটি ফোনটার দাম এসে দাঁড়াচ্ছে ওই 29 থেকে 30,000 বাংলাদেশি টাকার কাছাকাছি। জাস্ট আমি এই ফোনের ব্যাপারে একটা জিনিসই বলতে পারি, তোমাদের যদি এই ফোনের ফিচার স্পেসিফিকেশন ভালো থেকে লেগে থাকে, ফোনটা দেখতে ভালো লেগে থাকে, তাহলে তোমরা যদি বেশি চার্জিং স্পিড দরকার হয় তাহলে এই ফোনটা কেনো, মানে 100 ওয়াট ফাস্ট চার্জ করতে চাও মোবাইলকে তাহলে এই ফোনটা কেনো। নইলে সেম ফিচার স্পেসিফিকেশন কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ ইনফিনিক্স Note 40 Pro মোবাইলে, জাস্ট ওতে চার্জিং স্পিডটা কম থাকছে কিন্তু ব্যাটারি ব্যাকআপ ওটাতে এটার থেকেও বেশি ভালো পাবে। তো ওই ফোনের ব্যাপারে অতি অবশ্যই তোমরা জেনে নিও, তারপর সঠিক ডিসিশনটা নিয়ে যে কোন ফোনটা তোমাদের কিনলে বেস্ট হবে। আশা করি এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক করো, নিজের বন্ধুদের সঙ্গে শেয়ার করো। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। বাই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।